আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এসএসসি 2027 এবং যারা এবার 9-10-এ পড়তেছো তাদের জন্য আজকের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বোর্ডটা আছে যশোর বোর্ড 2026। এটা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে, অর্থাৎ 9 থেকে 9-এর 9.1 এবং 9.2 থেকে আছে। তো আসো আমরা সলভটা দেখি। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার বা লাইক কমেন্ট করতে পারো। তো আসো, প্রথমটা আমাদের বলতেছে প্রমাণ করতে হবে এই জিনিসটার মান হচ্ছে 2 কোসেক স্কোয়ার আর। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি ক নাম্বার, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 1 প্লাস কজ আর, উপরে আছে 1 আর নিচে আছে 1 প্লাস কজ আর, তারপরে প্লাস আর এখানে আছে 1 মাইনাস কজ আর। এটাকে দেখো লসাগু করা ছাড়া কোনো ওয়ে নাই তোমার, তার মানে এটাকে তুমি লসাগুই করতে হবে। এখানে 1 মাইনাস কজ আর, আর পরেরটা আছে কত 1 মাইনাস, এইটা 1 প্লাস কজ আর, আর পরেরটা আছে 1 মাইনাস কজ আর। উপরে দেখো এবার কি হবে, এটার সাথে এই জিনিসটা কাটাকাটি যাবে, তার মানে থাকবে এইটা, এটার সাথে 1কে গুণ করলে এই অংশটুকুই হয়, অর্থাৎ এখানে হবে 1 মাইনাস কজ আর। তারপরে এই প্লাসের প্লাস, এটার সাথে এই জিনিসটা কাটাকাটি যাবে, থাকবে এইটা, এটার সাথে যদি এটাকে এটার সাথে যদি 1কে গুণ করি তাহলে এই অংশটুকু হয়, অর্থাৎ 1 প্লাস কজ আর। এবার পরের কাজটা দেখো, এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বির সূত্রে আছে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস বির সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার আর। যে কোনো সময় পাওয়ারগুলো সবসময় আমরা অনুপাতের উপরেই কিন্তু দেই, ধ্রুবকের উপরে কখনোই কিন্তু পাওয়ার হবে না। আর উপরে দেখো কি আছে, এটা প্লাস এবং এটা মাইনাস, এই দুইটা কাটাকাটি যায়, 1 আর 1 যোগ দিলে পাবো কত 2। 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি কি সাইন স্কোয়ার, আর আমাদের ধ্রুবক ছিল আর, আর উপরে আছে 2। তুমি চাইলে কি করতে পারো, এই 2টাকে সামনে লিখতে পারো আর এটার উপরে কিছু নাই মানে 1 লিখতে পারো। এর পরের লাইনটা কি হবে দেখো, 1 বাই আগে 2 আছে সেটা দাও, 1 বাই সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার আর, যেটা আমাদের এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে প্রমাণটা ছিল। সুতরাং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে হবে প্রুভড, প্রমাণিত, বা বাংলায় লিখলে প্রমাণিত লিখবা। এরপরে দেখো নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটায় আমাদের বলতেছে প্রমাণ করো যে পি এর মান সমান সমান 1। এই যে আমাদের পি এর উদ্দীপকটা আছে, আমি লিখতে পারি দেওয়া আছে খ নাম্বার, দেওয়া আছে, আমি পিটাকে সামনে লিখবো, তাহলে পি সমান সমান 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর আছে প্লাস, আর উপরে আছে 1, তারপরে নিচে আছে 3 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা, এই জিনিসটা আছে। এইখান থেকে কি হবে দেখো, এখান থেকে এমন হবে, উপরে আছে কত 2, আর এই 3কে তুমি ভাইঙ্গা লিখতে পারবে এরকম 2 প্লাস 1। এখানে 1টা আমি আনার উদ্দেশ্য আছে, সেটা হইলো কি, এই যে দেখো 1 এর পরে যদি সাইন স্কোয়ার পাই মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র পাবো, এই কারণে আমি এই জিনিসটাকে এরকম ভাঙলাম। তারপরে মাইনাস আছে কি সাইন স্কোয়ার, তারপরে প্লাস, পরের অংশটুকু দেখো এখানে আছে 1 আর নিচে এখানে দেখো 3, বাট এই ট্যানের সামনে যেহেতু 2 আছে তার মানে এই জায়গাতে তুমি 2 আনার চেষ্টা করবে, অর্থাৎ এই 3কে ভাইঙ্গা তুমি লিখতে পারবে এরকম 1 প্লাস 2। এটা নিলাম কেন, এই যে পরের লাইনটাই তুমি বুঝবা, প্লাস আছে কত 2 ট্যান স্কোয়ার থিটা, 2 ট্যান স্কোয়ার থিটা। আমি দুই পাশ থেকে যদি 2কে কমন নেই, যে 1 প্লাস ট্যান স্কোয়ারই আমি পাবো, এটার একটা সূত্র পাওয়া যায়। এরপরে দেখো এখন কি হবে, উপরে আমাদের 2 আছে আর নিচে এই যে সামনে 2টা আছে সেটা আমি লিখবো, আর প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কি কজ স্কোয়ার। আমি আশা করবো এই চ্যাপ্টারের বেসিক বা সূত্রগুলো তোমাদের জানা আছে, সো ওইগুলো তোমাদের জানা থাকলে এগুলো খুব সহজেই বোঝার কথা। তাহলে 2 এর জায়গায় 2, প্লাসের প্লাস, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্রটা আমি বসাইলাম কজ স্কোয়ার, প্লাস আছে প্লাস, আর এই অংশটুকে দেখো কি আসবে, উপরে আছে 1 আর নিচে আমাদের আছে 1 প্লাস, এই দুই জায়গাতে কমন আছে হচ্ছে 2, তাহলে 2কে যদি কমন নেই, এখান থেকে 2কে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে যদি 2 নেই তাহলে থাকবে কত 1, প্লাস আছে প্লাস, এখান থেকে 2টাকে নিছি, তার মানে থাকবে শুধুমাত্র ট্যান স্কোয়ার থিটা। এবার কি আসবে দেখো, উপরে আছে 2, নিচে আছে 2 প্লাস কজ স্কোয়ার থিটা, আর এইখানে
উপরে আছে 1, এখানে সামনে আছে 1 প্লাস 2 এর জায়গায় 2, আর 1 প্লাস tan স্কোয়ারকে আমি লিখতে পারি কি sec স্কোয়ার থিটা, কারণ 1 প্লাস tan স্কোয়ার সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা। এর পরের লাইনটা কিভাবে করব দেখো, এখানে প্রথমটাকে যেহেতু এটা সেক আছে, কজকে উল্টা করলে সাধারণত সেক হয়, অর্থাৎ ওইভাবে আমি কিন্তু এটাকে ভাইঙ্গা 1 আনতে পারবো। তার মানে তুমি এখন কি কাজ করতে পারো, হয় কজকে ভাইঙ্গা সেক বানাবা, নয় সেককে ভাইঙ্গা তুমি কজ বানাবা। আমি কজটাকে ভাঙবো, তাহলে লিখতে পারি সমান, উপরে আমাদের আছে 2 আর এখানে আছে 2 প্লাস এই কজকে ভাঙলে পাওয়া যায় 1/sec, তাহলে এখানে লিখতে পারি 1/sec স্কোয়ার থিটা, আর প্লাস এটা যেভাবে আছে আমি ওইভাবে রেখে দিব, এটার কোনো চেঞ্জ করব না। তো এখানে আছে 1 আর নিচে আছে 1 প্লাস 2 sec স্কোয়ার থিটা। এবার দেখো নিচের অংশটুকু লসাগু করতে পারবা, উপরে আছে 2, এটা 1, এটাকে যদি লসাগু করি, সরি এটা 2 আছে, তাহলে নিচে আছে আমাদের sec স্কোয়ার থিটা। sec স্কোয়ারের সাথে যদি 2কে গুণ করা হয় তাহলে হবে 2 sec স্কোয়ার থিটা, প্লাসের প্লাস sec স্কোয়ার কাটাকাটি যাবে, তার মানে উপরের 1টা আমি বসাবো, আর এখানে এটা আমাদের আনচেঞ্জ অবস্থায় থাকবে 1 প্লাস 2 sec স্কোয়ার থিটা। এবার কি হবে দেখো, এটা একটা ভগ্নাংশ, জাস্ট এটাকে আমি উল্টা করব, তাহলে উল্টা করলে কি হবে, এই জিনিসটা জাস্ট এইটার সাথে এসে গুণ হবে, আর যদি না বুঝো সেক্ষেত্রে এই যে 2 বসাও, আর এই ভাগের জায়গায় তোমাকে গুণ দিতে হবে, আর এই লাইনটাকে উল্টা করে লিখতে হবে, তাহলে উপরে হবে কি sec স্কোয়ার থিটা, আর নিচে হবে 2 sec স্কোয়ার থিটা প্লাস 1, আর প্লাস এখানে ওই যে এই জিনিসটাই থাকবে সেম, বাট এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, যেহেতু এর সামনে আমি 2 পাইছি আর sec স্কোয়ারটা পাইলাম, তাহলে 2 এই জিনিসটাকে আগে আর এটাকে পরে লিখতে পারি, তাহলে 2 sec স্কোয়ার থিটা প্লাস 1, আর উপরে আমাদের 1, অর্থাৎ এটাকে এটার মতন একটু সাজিয়ে লিখলাম। এবার 2 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে উপরে 2 sec স্কোয়ার হবে, এই অংশটাকে আমি আবার লসাগু করবো, দেখো এইটা এবং এটা একই জিনিস, তার মানে লসাগুটা আসবে কত 2 sec স্কোয়ার থিটা প্লাস 1, এটা এবং এটা সেম জিনিস, তার মানে লসাগু এটাই হবে। এবার এটার সাথে দেখো এটাকে কাটাকাটি করতে পারবা, এই দুটা কাটাকাটি গেলে আমাদের উপরে যা ছিল সেটাই হবে, অর্থাৎ 2 sec স্কোয়ার থিটা প্লাস আছে প্লাস, এটার সাথে এটা কাটাকাটি যাবে, তার মানে উপরে যা থাকবে সেটাই বসাবো, উপরেও যা জিনিস নিচেও সেম জিনিস, তার মানে আমি কি করতে পারি দুইটাকে কাইটা দিতে পারি, কাটাকাটি করলে উপরে আর নিচে কাটাকাটি গেলে মানে অ্যান্সারটা হবে কত 1। এবার এখানে দেখো এটার মান বলতেছে 1ই প্রমাণ করতে, তার মানে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা বলতেছে প্রমাণ, তাহলে হবে প্রুভড। এটা ছিল খ নাম্বার অঙ্কটা। এবার দেখো গ নাম্বার। এই বোর্ডের অঙ্কটা তুলনামূলক একটু সহজভাবেই দিছে, অতটা জটিল করে নাই, একটু ভালোভাবে চর্চা করলে তোমরা এগুলো সবই পারবা। এবার দেখো গ নাম্বার, আমাকে বলতেছে কিউ এর মান যদি 0 হয় এ এর মান নির্ণয় করতে হবে এবং এ এর মান সূক্ষ্ম কোণ এটা বের করতে হবে। তাহলে কিউ এর মান হচ্ছে এইটা, আর এটার মান বলতেছে 0, আমি একটু তুইলা নিতে পারি, তাহলে লিখবো গ নাম্বার, কিউ এর মান 2 sin স্কোয়ার মাইনাস 3 sin এ 2 sin স্কোয়ার থিটা, এখানে আবার এ দেওয়া আছে, তার মানে এটা হবে এ, তারপরে আছে মাইনাস 3 sin এ, তারপরে আছে প্লাস 1, আর আরেকটা বলতেছে কিউ সমান 0। তো দুইটা জিনিসের মান যেহেতু কিউ, যেমন রহিমের বয়স 10 বছর, করিমের বয়স 10 বছর, তার মানে আমরা বলতে পারি রহিম আর করিম তো এক সমান, তো সেম একই জিনিস, এই জিনিসটার মান যদি কিউ হয় আর এই জিনিসটার মান যদি কিউ হয়, তার মানে এই দুজন হচ্ছে এক সমান, তার মানে আমি বলতে পারবো 2 sin স্কোয়ার এ মাইনাস 3 sin এ প্লাস 1 সমান 0। এখান থেকে তুমি কি করতে পারবা, এখান থেকে তুমি মিডল টার্ম করতে পারো, দেখো 2 আর 1কে মিডল টার্ম করলে তাহলে এটা গুণনীয়ক পাবা তুমি 2 1কে 2 আর 1 যোগ করলে দেখো এই যে 3 হয়, তার মানে আমি প্রথমটা লিখবো 2 sin স্কোয়ার এ, তারপরে আমাদের সাইনটা যেটা আছে সেটা, আর এখান থেকে বড়টাকে আনবো, তাহলে 2 আর এই সহগটা সাইন, যেহেতু দুইটাকে যোগ করলে আমাদের 3 হবে, একটা সাইন মাইনাস আছে, তার মানে পরের সাইনটা আমাকে মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, 1 থাকলে লেখার প্রয়োজন নাই, জাস্ট শুধুমাত্র সাইন নিবা, আর ওইখানে আমাদের আছে প্লাস 1 সমান 0, বা এই দুইটার মধ্যে কমন আছে দেখো 2 এবং একটা সাইন, তাহলে 2 এবং সাইনকে কমন নিলে এখান থেকে 2 নিছো আর সাইন একটা নিছো, তার মানে এখান থেকে আরেকটা সাইন তোমার থাকবে মাইনাস 2 সাইন, দুটোটাই আমি নিয়ে নিছি, এখানে কিছুই নাই মানে 1, মাইনাস আছে দিলাম, এই দুই জায়গার মধ্যে থেকে কিছু কমন যায় না, কিছু যদি কমন না যায় তার মানে 1 লিখতে হবে, আর এখানে আছে কি সাইন এ, মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হবে, তার মানে এখানে হবে -1 সমান 0, তারপরে বা
এইটা এবং এটা একই জিনিস, তাহলে একটাকে কমন নিতে পারি, সাইন এ মাইনাস ওয়ান, আর পরেরটা থাকবে কত, 2 সাইন এ মাইনাস ওয়ান সমান 0। দুইটা আলাদা জিনিসের গুণফল 0, তার মানে হয় এটার মান 0 নয় এটার মান 0। তো লিখব হয় সাইন এ মাইনাস ওয়ান সমান 0 অথবা 2 সাইন এ মাইনাস ওয়ান সমান 0। এখান থেকে তুমি যদি সাইনটাকে রাখো, মাইনাস ওয়ানটাকে এই পাশে আনলে হবে +1, বা সাইন এ সমান সমান দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 1 আসে। তাহলে সাইন 0 দেখি, হয় না, সাইন 30 না, সাইন 45, এটাও না, সাইন 60, এটাও না, সাইন 90, এটার মান 1। অর্থাৎ এই 1-এর পরিবর্তে আমি লিখতে পারবো সাইন 90 ডিগ্রি। দুই পাশ থেকে সাইনটা কাটাকাটি যাবে, তার মানে এর মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই অংশটুকে যদি আসি তাহলে বা 2 সাইন এ সমান সমান মাইনাস ওয়ানটাকে এই পাশে আনলে হবে +1, 2 এখানে গুণ আছে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে ভাগ। তাহলে সাইন এ সমান সমান 1/2, সাইন কত ডিগ্রির মান হাফ, তাহলে সাইন 30, এটার মানে হাফ। তাহলে বা সাইন এ সমান সমান এই হাফের পরিবর্তে আমি লিখবো সাইন 30 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন দুইটা কাটাকাটি যাবে, এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমাকে এখানে একটা শর্ত দিছিল, দেখো এখানে বলতেছিল এটা হচ্ছে সূক্ষ্মকোণ। যেহেতু সূক্ষ্মকোণটা কোথা থেকে শুরু হয়, সূক্ষ্মকোণ হচ্ছে 1 ডিগ্রি থেকে একদম 89 ডিগ্রি পর্যন্ত কোনো মান যদি পাই সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে আমাদের এইটা সূক্ষ্মকোণের এই রুলসে পড়ে, বাট এটা কিন্তু সূক্ষ্মকোণের আকারে মানে রুলসে পড়ে না। যেহেতু এটা 90 পাইছি, 89 পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণ হয়। তার মানে আমাদের এটা সূক্ষ্মকোণের শর্ত শুধুমাত্র এই যে এটা মানতেছে। তাহলে লিখবো এখানে এ সমান সমান 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, এই কথাটা লেখা দিতে পারবা, গ্রহণযোগ্য নয়। সুতরাং তার মানে আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে এই গ নাম্বার প্রশ্নটার অ্যান্সার। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এবং তোমরা যদি অঙ্কগুলো বুঝো বা না বুঝো তোমরা সেটা কমেন্ট করতে পারো। আমি কেউ যদি না বুঝে আমি সেই অঙ্কটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবা সবাই, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।